মাস যারা সিয়াম পালন করে। এর মধ্যে ২ শ্রেণীর লোক পাওয়া যায়। রোজাদারদের মধ্যে। যারা রোজা রাখে না এদেরকে আলোচনা করা আসে না, আসবে না। কোরআন সুন্নাহর আলোর বিষয়বস্তু না। কোরআন সুন্নাহ যারা কোরআন সুন্নাহ থেকে হেদায়েত নিতে চায়, মানতে চায় তাদের জন্য। যারা রোজা রাখবে না, এদের আলোচনা আসবে না। এদের ব্যাপারে কি আসবে? ধমক আসবে। কি সাজা ওটা আসবে। এই আলোচনা। মানে ওর জন্য জাহান্নামের কি ধরনের ভয়াবহতা আছে, হতে ক্ষতিগ্রস্ত কি দিক এটা আসবে। কিন্তু কোরআন তাকে আলোচনা করবে না। সুন্নাহ তাকে আলোচনা করবে না। আলোচনা এমন লোকদেরকে দিয়ে করা হয় যারা আলোচনার টার্গেট থাকে, লক্ষ্যবস্তু থাকে। আল্লাহকে যারা মানে না, কোরআন সুন্নাহ এদেরকে আলোচনা করে না। করে আর কি সাজা এটা আলোচনা করে। যারা রোজা রেখেছে এদের ২ শ্রেণী। একদল রোজা রেখে আল্লাহ তাআলার কাছে ক্ষমা পেয়েছে। আল্লাহ আমাদেরকে তাদের অন্তর্ভুক্ত করো। আরবিতে মাগফুন। আরেক দল রোজা রেখেছে কিন্তু তারা মালউন। মালউন মানে অভিশপ্ত। অর্থাৎ ১ মাসের মতো আল্লাহ তাআলা লম্বা চড়া এক সময় দিয়েছিল। এ সময়ে সিয়ামে যে টার্গেট, ও টার্গেট সে পুরা করতে পারেনি। সে আল্লাহর কাছে অভিশপ্ত। এবং জিবরাইল আমিন এবং মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভাষায় অভিশপ্ত। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। যে কথা আমাদের বোঝা দরকার। আমরা মাগফুর না। এটা আলামত জানা দরকার। নিশ্চিত হওয়ার জন্য কিয়ামতের দিন। এটা আলামতটা তো দরকার। আল্লাহ যে আমাদেরকে ক্ষমা করে দিয়েছে। এটার একটা আলামত আমাদের থাকা দরকার। যাতে আমরা মোটামুটি দিলে সান্ত্বনা পাই। যে আমরা আল্লাহর কাছে আশাবাদী। আমার মাগফুর, আমরা মালউন না। আল্লাহ আমাদেরকে মাফ করে দিয়েছেন। এরকম সত্য এতটুকু। এই আলামতগুলি সবসময় আমাদের সিদ্ধান্ত নেওয়ার জন্য কাজে লাগবে। এবং সিদ্ধান্ত আমাকে দুনিয়াতে নিতে হবে। ওই আলামতগুলি না পাওয়া গেলে আমার জন্য চেষ্টা করতে হবে। এছাড়া উপায় নাই। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। অতীতের গুনার ব্যাপারে আমার মনোভাব যাচাই করতে হবে। কি করতে হবে? মনোভাব। এরপরে আমার অবস্থান বর্তমান কি ওটা যাচাই করতে হবে। তো অতীতের গুনার ব্যাপারে মনোভাব, অবস্থান যাচাই করতে হবে। আল্লাহ মাফ করুক। তাহলে অতীতের গুনার ব্যাপারে আমার মনোভাব এবং অবস্থান যদি আমি ঠিক করতে পারি যে আমার মাগফুর হওয়ার আলামত বা মাগফুর হওয়ার কয়েকটি দিক আমার সামনে আসবে। অতীতের গুনহার ব্যাপারে ২ টা বিষয় মজবুতির সাথে জড়িত। ২ টা বিষয় মজবুতির সাথে জড়িত। আমরা খুব বিস্তারিত আলোচনা করার সুযোগ হলে পরে করব। কিন্তু এমনি সংক্ষিপ্ত আকারে ২ টা বিষয় মজবুতির সাথে জড়িত। এক হলো আমার অতীতের গুনহার ব্যাপারে আমার দিলের ভিতর ভয়ংকর ঘৃণা তৈরি হয়েছে। ১ নাম্বার ঘৃণা। ১ নম্বর ঘৃণা। ২ নাম্বার
অতীতের গুনার ব্যাপারে আমার সর্বোচ্চ আক্ষেপ হয়েছে। ৩ নাম্বার অতীতের গুনাহ ব্যাপারে আমার দিলের ভিতর ভয় জেগেছে। কি ভয়? কিয়ামতের দিন আল্লাহর সামনে আমার যে দাঁড়াতে হবে, ওইদিন যদি আমার গুনাহটা আল্লাহ সবার সামনে বলে দেয়, এই অনুশোচনা দিলের ভিতর মজবুতের সাথে পয়দা হয়েছে। ১ নাম্বার ঘৃণা, ২ নাম্বার সর্বোচ্চ আক্ষেপ, ৩ নাম্বার শরম। মানে শরমটা ভয়ের বিষয়। আমার কোনো আমলনামা প্রকাশ পেয়ে যায় কিনা আল্লাহর কাছে। কিয়ামতের দিন সবার সামনে, সব নবীদের সামনে, সব নেককারদের সামনে, আমার বন্ধুদের সামনে, বাবা-মার সামনে, যারা আমাকে ভালো-মন্দ করত। এদের সামনে আমাকে যদি পেশ করে দেয়, তাহলে ওইদিন আমার কি হবে? এই ৩ টা বিষয় দেখতে হবে। কয়টা? ৩ টা। যে আমি তওবা করেছি, গুনাহ ছেড়ে দিয়েছি। কিন্তু শুধু ছাড়লে হবে না। রমজান পাওয়ার পর আমি গুনাহ ছেড়েছি এতটুকু আমার সান্ত্বনা পাওয়ার মতো কিছু নয়। আমাকে দেখতে হবে অতীতের গুনার ব্যাপারে আমার ঘৃণা, আক্ষেপ, অনুশোচনা, অনুশোচনার ভয় পয়দা হয়েছে কিনা। গুনাহ ঘৃণার বস্তু মানে এটা একটু বুঝেন। ঘৃণিত জিনিসের দিকে মানুষ মন খুলে তাকাতে পারে।